আমি এক জায়গায় যাচ্ছিলাম, সন্ধ্যার পর হঠাৎ রিকশার মধ্যে কারেন্ট নাই, অন্ধকার, 4-5 জন লাইট মেরে ধরলো। আমি ভাবছি ডাকাতের খপ্পরে পড়ে গেলাম। এমত অবস্থায় রিকশার ড্রাইভারকে বললাম থামো। রিকশার ড্রাইভার বলে হুজুর এখন থামলে আস্ত রাখবে না, এরা ডাকাত। আমি বললাম যা হওয়ার হবে, তুমি বস, তুমি থামাও। থামলো। আমি নেমে গেলাম রিকশা থেকে। নামতে 4-5 জন এসে বলল যে হুজুর আপনি কি কবর দোয়া পারেন? তখন তাকিয়ে দেখি পিকআপের মধ্যে লাশ, অনেকগুলো মোটর বাইক, মোটর গাড়ি। আমি বুঝতে পারলাম নিশ্চয় কোনো প্রভাবশালী ওই কোম্পানির লোক মারা গেছে। কোন কোম্পানি চিনতে পারছেন? কিছুক্ষণ আগে কোম্পানির কথা বললাম না? আচ্ছা, ওই কোম্পানির লোক মারা গেছে বুঝতে পারলাম। আমাকে বলে কবর দোয়া পারেন? আমাদের কবর দোয়াটা একটু পড়াইয়া দেন। ইমাম সাহেবকে খুঁজে পাচ্ছি না, মুয়াজ্জিন সাহেব ছুটিতে আছে। আমি বললাম আমার সময় নাই। লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা আসলা লাহু ওয়া লা নাসলা লাহু লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লাহু ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেখানেই থাকো যেভাবেই থাকো রাসূলের আদর্শ মেনে নাও তাতে মুক্তি তাতে শান্তি যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد দেশের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ সদরের মাদ্রাসাতুল মানার আল ইসলামিয়া বড় বিলারপাড় সরখাই সদর ময়মনসিংহের দ্বীনি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, সম্মানিত সহ সভাপতি মাওলানা হারিসউদ্দিন দাওয়াত বারাকাতুহু, ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ বড় বিলারপাড় কান্দাপাড়া সদর ময়মনসিংহ সহ আজকের অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ইকরামুল হক টিটু, মাননীয় মেয়র ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এছাড়াও আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফির কামেল শাইখুল হাদিস আল্লামা জাইনুল আবেদিন দামাত বারাকাতুহুম, তিনি আলোচনা করবেন। এছাড়াও সম্মানিত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। সামনে উপবিষ্ট সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় ভাই ও বন্ধুগণ, পর্দার প্রকোষ্ঠে আবদ্ধ সম্মানিত মা ও বোনেরা, সকলকেই আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন এই জনপদে আমার মতো একজন নাখান্দা নালায়েক গুনাহগার বান্দাকে রব্বুল আলামিন এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ। আমরা যে সকল ভাইয়েরা আজকে এই মাহফিলে আসার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমরাও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। গ্রামের এই জনপদে মাহফিল হওয়া সত্ত্বেও যে সকল ভাইয়েরা কাছে কাছে মাহফিল হওয়া সত্ত্বেও যে সকল ভাইয়েরা আসতে পারেনি, আমরা তাদের জন্য দোয়া করছি রব্বুল আলামিন যেন তাদেরকে তৌফিক দান করেন মাহফিলে আসা। সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, সিরাতুন নবী, মিলাদুন নবী, এই দুইটা শিরোনামে সারা দেশের ইসলামপন্থীরা দুইটা মেরুতে বিভক্ত। মাঝখানে জনসাধারণ বলে যে আমরা কোথায় যাব, বলে কিনা? আমার কথা বোঝেন? আমার কথা যারা বোঝেন না তারা একটু হাত উঠান। তার মানে সবাই বোঝেন, তাইলে আমার কথার জবাব দিবেন। সিরাতুন নবী এবং মিলাদুন নবী এই দুইটা শব্দকে কেন্দ্র করে সারা দেশের ইসলামপন্থীরা দুভাগে বিভক্ত। আসলে সিরাত আসল না মিলাদ আসল, এই ধরনের প্রশ্ন দাঁড়িয়ে যায় সাধারণ শিক্ষিত মানুষের কাছে, তাই না? আসলে মিলাদুন নবী, নবীর যদি জন্মই না হয় তাহলে এই নবীর ইতিহাস কোত্থেকে আসবে? আর সিরাতুন নবী হলো নবীর জীবন ও কর্ম, এটা হলো সিরাতুন নবী। তো এই কারণে এই বিষয়গুলো নিয়ে যেখানে মানুষ রাসূলের সুন্নতের প্র্যাকটিস করত, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করত, সেখানে মানুষ মিলাদুন নবী, সিরাতুন নবী নিয়ে ফাটাফাটি শুরু হয়ে গেছে। যেখানে দিনের দাওয়াতি কাজ করত সেখানে মিলাদুন নবী বোঝানোর জন্য একদল মাঠে নেমেছে, সিরাতুন নবী বোঝানোর জন্য আরেক দল মাঠে নেমেছে। আমাদেরকে একটা ডিউটির মধ্যে মনে হয় যেন তৃতীয় আরেকটা কোন শক্তি নামিয়ে দিয়েছে। আমরা কি কথা বুঝতে পেরেছি? সিরাতুন নবী এবং মিলাদুন নবী বোঝানোর জন্য আমরা দুইটা পক্ষ কাজ করছি।
এর দায়িত্বটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে যে তোমরা সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে ফাটাফাটি করো, এটা নিয়ে মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব আর দলাদলি তৈরি করে দাও। এটা আরেকটা পক্ষ দায়িত্ব দিয়েছে। এই পক্ষটা কে, এটাও আমাদেরকে একটু জানা দরকার। কি বলে? আসলে কিছুদিন আগের কথা, কিশোরগঞ্জ সম্ভবত আপনাদের পার্শ্ববর্তী জেলা, তাই না? আমি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলাম মাহফিলে, ভৈরবে আমার মাহফিল ছিল। তো আমি চিটাং রোড থেকে গাড়িতে উঠলাম। উঠার পরে এক ভদ্রলোক আমাকে বলল, হুজুর আপনি এই সিটটাতে বসেন, সিটটা খালি আছে। উনি যেহেতু বললেন, আমি সেখানে উঠলাম, বসলাম। ওনার বয়স আমি হিসাব করে দেখলাম অন্তত আমার চেয়ে উনি 10 থেকে 15 বছরের বড় হবেন। বলা যায় মধ্যবয়সী একটা মানুষ, যিনি বার্ধক্যের কাতারে সামিল হচ্ছেন। চিটাং রোড পার করে কাশপুর ব্রিজ পার হওয়ার পর তিনি আমাকে বললেন, হুজুর কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? জি বলুন। তিনি বললেন, আপনি কি কোনো মাহফিলে যাচ্ছেন? বললাম, হ্যাঁ। কোথায়? যে আমি তো ভৈরব যাব। আমার বাড়িও তো ওই এলাকায়। ও আচ্ছা, ভালো, আপনার এলাকায় যাচ্ছি, ওই এলাকার একজন মানুষ পেয়ে গেলাম সহযাত্রী হিসেবে, ভালোই হলো। চুপ, তিনিও, আমিও চুপ। একটা পর্যায়ে তিনি বললেন, হুজুর কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম। বললাম যে বলেন। তিনি বললেন যে হুজুর আপনি সুন্নি না ওহাবি? তখন আমি বললাম যে ভাই সুন্নি কি ওহাবি কি আমি তো চিনি না। সুন্নি না, আপনি কি সুন্নি না ওহাবি? একটু রেগেই গেলেন যে ভাই আমি বুঝতে পারিনি আপনি সুন্নি বলছেন না সুন্নি বলছেন। এখন আমি বললাম যে ভাই আমি তো শব্দ দুইটা চিনি না, এই দুই শব্দের সাথে আমি পরিচিত না। ভদ্রলোক চুপ। একটা পর্যায়ে তিনি আবার কিছুক্ষণ পরে বললেন, হুজুর আরেকটা কথা জিজ্ঞেস করি? বললাম যে ভাই বলেন। তিনি বললেন, মাদ্রাসায় পড়েছেন না সুন্নি মাদ্রাসায় পড়েছেন? আরে ভাই আমি তো বললাম আমি ওহাবি আর সুন্নি চিনি না, তো মাদ্রাসা কোনটা কার সেটা তো আমি বুঝি না। ততক্ষণে আমি বুঝতে পারলাম এই লোকের মাথার মধ্যে একটা চিন্তা ঢুকেছে যে সে যে কোনো মূল্যে বের করবে আমি কি ওহাবি না সুন্নি। এটার জন্য সে বিভিন্ন তরিকা বের করতেছে। লোকটা আবারও চুপ, আমিও চুপ। কিছুক্ষণ পর আবার বললেন, হুজুর কিছু মনে না করলে আমি একটা প্রশ্ন করতাম। বললাম জি ভাই বলেন। তিনি বললেন, হুজুর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এবং আপনি কোনটার পক্ষে? কথা ক্লিয়ার? মাথায় চিন্তা একটাই, আমি সুন্নি না ওহাবি এটা উনি বের করবেনই। তখন বললাম, ভাই আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটার জবাব দেওয়া আমার জন্য অত্যন্ত কঠিন। তবে আপনি যেহেতু প্রশ্ন করলেন আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারি, একটা শর্ত আছে। বলল, আবার কি শর্ত? বললাম, ভাই রে আপনার প্রশ্নের জবাব দিতে পারবো কিনা আমি জানি না, তবে আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাকে কয়টা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নগুলোর জবাব যদি দেন আপনার প্রশ্নটার জবাব দেওয়ার আমি চেষ্টা করতে পারি। ওনাকে কি কি প্রশ্ন করেছি আপনারা শুনবেন। এই প্রশ্নগুলো আপনাদেরকেই করি, আপনারা জবাব দেন। বললাম,
প্রিয় ভাই, রাসূল নূরের তৈরি আর মাটির তৈরি কি জিনিস সেটা হয়তো আমি আপনাকে বলে বুঝাতে পারবো না, তবে আমি আপনাকে কয়েকটা বিষয় আপনার কাছ থেকে আমি জেনে নিতে চাই। আপনি যদি আমার এই কথাগুলোর জবাব দেন তাহলে আমি আপনার প্রশ্নটার জবাব দেওয়ার চেষ্টা করতে পারি। তিনি বললেন, কি প্রশ্ন? বললাম, ভাই রে, আমার প্রথম প্রশ্ন হলো, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী এবং রাসূল, এই কথা কি সত্য? বলেন, এই কথা কি সত্য? হ্যাঁ, তিনি বললেন হ্যাঁ সত্য। তাইলে আপনারাও বললেন সত্য। প্রিয় ভাইয়েরা, আমি এরপরে বললাম, তিনি আল্লাহ রাসূলের কথা যদি সত্য হয় তাহলে আমার পরবর্তী প্রশ্ন, তিনি যে কিতাব প্রাপ্ত হয়েছেন আল কুরআনুল কারীম, এই কিতাবটাও কি সত্য? তিনিও বললেন সত্য। এরপরে বললাম, যে রাসূল সত্য, যে কিতাব সত্য, এই রাসূলের প্রতি ঈমান আনাও কি জরুরি? তিনজনে কথা বলছে। এই রাসূলের প্রতি ঈমান আনা কি জরুরি? এই রাসূলের প্রতি ঈমান না এনে জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে? সুযোগ নাই। মানে জান্নাতে যেতে হলে রাসূলের প্রতি ঈমান আনতেই হবে। রাসূলের প্রতি ঈমান না এনে জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই। আছে? আল কোরআনুল কারীম, এই কিতাবের প্রতি ঈমান না এনে জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ নাই। তিনিও বললেন যে ভাই, আল কোরআনুল কারীম আসমানী গ্রন্থ, রাসূলের প্রতি নাযিল হয়েছে বিশ্ববাসীর জন্য। রব্বুল আলামিন আসমানী গ্রন্থ হিসেবে শেষ গ্রন্থ দিয়েছেন আল কোরআনুল কারীম। এই গ্রন্থের প্রতিও ঈমান না এনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে? আবারও জিজ্ঞেস করি, বলেন, রাসূল সত্য, তিনি আল্লাহ রাসূল, আল্লাহর নবী, এই কথা কি সত্য? মাইনসিংহের মানুষ আমার কথা বোঝে না মনে হয়। আল্লাহ রাসূল তিনি সত্য নবী, তিনি সত্য রাসূল, এই কথা সত্য। তার এই রাসূলের প্রতি ঈমান না এনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, এই কথাও সত্য। রাসূলের প্রতি কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের প্রতিও ঈমান না এনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে? সুতরাং এই কথাও সত্য। এরপর ওনাকে বললাম, ও ভাই, যদি এই রাসূলের প্রতি ঈমান না এনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ না থাকে, কিতাবের প্রতি ঈমান না এনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ না থাকে, ঈমান আনতেই হয়, কেননা আমরা জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী। জান্নাতে যাওয়ার জন্য কে কে আগ্রহী দেখি? রব্বুল আলামিন এই লোকগুলো এই গভীর রজনীতে হাত তুলেছে, জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী। তোমরা রব্বুল আলামিন তুমি তাদেরকে জান্নাতের নাগরিক বানায় দাও। প্রিয় ভাইয়েরা, ওনাকে এরপরে একটা প্রশ্ন করলাম, আচ্ছা, যে রাসূলের প্রতি ঈমান না এনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই, রাসূলের প্রতি ঈমান না এনে জান্নাতে যাওয়ার কোনো পন্থা আছে? আছে? নাই। কিতাবে আল কোরআনুল কারীমের প্রতিও ঈমান না এনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে? ওনাকে বললাম, ও ভাই, আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, আপনি আমাকে পরিষ্কার ভাবে বলে দেন, যে রাসূলের প্রতি ঈমান না এনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, এই রাসূলের প্রতি ঈমান আনতেই হবে যদি কেউ জান্নাতে যেতে চায়। এমত অবস্থায় এই কথা কি বলার সুযোগ আছে যে রাসূল যদি মাটির তৈরি হয় আমি ঈমান আনব না, রাসূল নূরের তৈরি হলে আমি ঈমান আনব না? এই দুইটা কথার যে কোনো একটা কথাও কি বলার সুযোগ আছে যে রাসূল মাটির তৈরি কেন আমি ঈমান আনব না, অথবা রাসূল নূরের তৈরি কেন আমি ঈমান আনব না?
এ কথা কি বলার সুযোগ আছে? যে রাসূলের প্রতি ঈমান না এনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই রাসূল মাটির তৈরি হলেও ঈমান আনতে হবে, নূরের তৈরি হলেও ঈমান আনতে হবে। কথা ক্লিয়ার না? সুযোগ আছে যে রাসূল মাটির তৈরি, কেন যে রাসূল মাটির তৈরি এই রাসূলের প্রতি আমি ঈমান আনবো না, এ কথা কি বলার সুযোগ আছে? ওনাকে বললাম, ভাই বলেন যে রাসূল মাটির তৈরি, রাসূল মাটির তৈরি কেন আমি এই রাসূলের প্রতি, যে রাসূল মাটির তৈরি রাসূলের প্রতি ঈমান আনবো না, এ কথা কি বলার সুযোগ আছে? তিনি বললেন যে ভাই সুযোগ নাই। বললাম যদি এই কথা বলা হয় রাসূল নূরের তৈরি কেন এই রাসূলের প্রতি আমি ঈমান আনবো না, সুযোগ আছে? সুযোগ নাই। এরপরে বললাম, প্রিয় ভাই তাহলে এবারে বলুন যে রাসূলের প্রতি ঈমান নাই না জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, যে কুরআনুল কারীমের প্রতি ঈমান নাই এনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ওই রাসূল নূরের তৈরি হলেও ঈমান আনতে হবে, মাটির তৈরি হলেও ঈমান আনতে হবে। যেহেতু রাসূলের প্রতি ঈমান নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তখন বললাম এই রাসূল তৈরি যদি, এই রাসূল যদি নূরের তৈরি হয় ভালো, মাটির তৈরি হইলে আরো ভালো। নূরের তৈরি হইলে ভালো, মাটির তৈরি হইলে আরো ভালো। ঈমান যেহেতু আনতেই হবে, ঈমান আনা লাগবে, নাইলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা ক্লিয়ার? ক্লিয়ার? এ কথা বলা যাবে যে রাসূল নূরের তৈরি কেন ঈমান আনবো না, মাটির তৈরি কেন ঈমান আনবো না? সুযোগ নাই। সুতরাং ঈমান আনতেই হবে। তখন ওনাকে বললাম যে ভাই রাসূলের প্রতি ঈমান যদি না এনে, ঈমান না এনে যদি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ওই রাসূলের প্রতি যদি ঈমান আনতে হয় রাসূল মাটির তৈরি হোক আর নূরের তৈরি হোক, ঈমান আনতেই হবে। সুতরাং আপনার যে প্রশ্ন নূরের তৈরি না মাটির তৈরি, আমার কাছে মনে হলো আপনার প্রশ্নটা অবান্তর। কথা ক্লিয়ার? সুতরাং মাটির তৈরি না নূরের তৈরি, এটা দিয়ে ফাটাফাটি করে সুন্নি হওয়া যাবে, সুন্নি হওয়া যাবে না। প্রিয় ভাইরা, সুতরাং এরপর ওনাকে জিজ্ঞেস করলাম, ও ভাই আপনি আমাকে একটু পরিষ্কার ভাষায় বলেন যে আপনার বাবা বিয়ে করেছেন, আপনার মা বিয়ে বসেছেন, দুইজনের ঘর সংসার হলো, রব্বুল আলামিনের একটা বিধি বিধানকে সামনে রেখে তারা স্বামী স্ত্রী হিসেবে আবদ্ধ হয়েছেন, এই কথা কি সত্য? এই কথা সত্য। ইসলামের আল কোরআনের যে আল কোরআন রব্বুল আলামিন দিয়েছেন মানব জাতির জন্য, এই কোরআনের হুকুম মোতাবেক আমার মা বিয়ে বসলেন, আমার বাবা বিয়ে করলেন, আপনার মা বিয়ে বসলেন, আপনার বাবা বিয়ে করলেন, এই এর মধ্য দিয়ে তাদের একটা সম্বন্ধ আর সম্পর্ক তৈরি হলো স্বামী স্ত্রী। কথা ক্লিয়ার? সুতরাং যদি এই কথাটা সত্য হয় তাহলে আপনি বলেন তাদের স্বাভাবিক নিয়মে নারী পুরুষের একটা স্বাভাবিক ঘর সংসারের মধ্য দিয়ে রব্বুল আলামিনের বিধিবিধানের মধ্য দিয়ে আপনি আপনার মায়ের গর্ভে ধারণ করলেন, আপনার মা আপনাকে দীর্ঘদিন গর্ভে ধারণ করে রাখলেন, একটা সময় তিনি আপনাকে প্রসব করলেন, এরপরে তিনি আপনাকে 2টা বছর পর্যন্ত স্তন্যদান করে দুধ খাওয়াইয়া লালন পালন করলেন, বড় একটা মোটা তাজা মানুষে রূপান্তর করলেন। এই কথা কি সত্য? এই কথাটাও যদি সত্য হয় তাহলে বলেন এই ভৈরব বাজারে 10টা মাইক লাগিয়ে এই সত্য কথাটাই, 10টা মাইক লাগিয়ে ভৈরব বাজারে এই কথাটাই কি আপনি বলা পছন্দ করবেন যে আমার বাবা বিয়ে করলেন, আমার মা বিয়ে বসলেন, তারা স্বাভাবিক নিয়মে মেলামেশা করার কারণে আমি গর্ভে ধারণ করলাম,
এই সত্য কথাটা ভৈরব বাজারে অথবা এই ময়মনসিংহ সদরের মধ্যে 10টা মাইক লাগিয়ে মানুষের কাছে বর্ণনা করাটাকে আপনি পছন্দ করেন? করেন? কথা তো সত্য, বলতে সমস্যা কোথায়? বোঝা যায় সত্য কথাও অনেক সময় রুচি আর ভদ্রতার কারণে যেখানে সেখানে বলা যায় না, কিন্তু সত্য হিসাবে এটাকে মেনে নিতে হয়, গ্রহণ করতে হয়। কথা ক্লিয়ার? তাহলে ওনাকে বললাম, ভাই এবারে আসুন যে রাসূল কিসের তৈরি? আপনি একটা সাধারণ মানুষ, আপনি কিভাবে দুনিয়াতে আসলেন? আপনার সত্য ঘটনাটা ভৈরব বাজারে মানুষের কাছে 10টা মাইক লাগিয়ে বর্ণনা করাটা, আপনি আলোচনা করাটা শোভা পান না, পছন্দ করেন না। আর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন কিসের তৈরি? এই প্রশ্ন তোলাটা আপনার জন্য কতটুকু ভদ্রতার পরিচয়? বাজারে গেছেন কখনো? এই যায় না, একজন গেছে। বাজারে গেছেন কখনো? মিষ্টি দোকানে ঢুকেছেন কখনো? মিষ্টি খেয়েছেন কখনো? খেয়েছেন। মিষ্টি খাওয়ার পর ভালো লাগছে কি খারাপ লাগছে হয়তো এটা অনুভব করেছেন। ভালো লাগলেও টাকা দিয়ে দোকানদারের কাছ থেকে বিদায় নিয়েছেন, হয়তো সুনাম করেছেন, ভাই খাইলাম ভালো লাগলো। আর ভালো না লাগলে বললেন যে ভাই তোমার মিষ্টি ভালো লাগে নাই, এই নাও তোমার টাকা দিয়ে চলে আসলেন। কখনো জিজ্ঞেস করেছেন যে এই মিষ্টি কে বানাইছে, কে দিয়া বানাইছে? জিজ্ঞেস করছেন? হ্যাঁ, জিজ্ঞেস করেন। কারণ আপনি ভালো করে বুঝেন যে মিষ্টির কারিগরকে এটা আপনার প্রয়োজন নাই, মিষ্টি কি দিয়ে বানাইলো এটাও আপনার প্রয়োজন নাই। আপনার প্রয়োজন মিষ্টি ভালো না খারাপ, মিষ্টি খাইতে ভালো লাগলো না খারাপ লাগলো, আপনার প্রয়োজন ভালো প্রোডাক্ট, ভালো মিষ্টির প্রয়োজন, তাই না? রব্বুল আলামিন আল কোরআনুল কারীম পাঠিয়েছেন আপনার জন্য, রব্বুল আলামিন আপনার জন্য নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। সুতরাং যাকে পাঠালেন আপনি তাকে দেখবেন তিনি কি ভালো মানুষ না খারাপ মানুষ, তিনি ভালো কথা বলছেন না খারাপ কথা বলছেন, আপনাকে জীবিত থাকার জন্য বলছেন না মরে যাওয়ার জন্য বলছেন, আপনার জন্য ভালো খবর নিয়ে আসলেন না খারাপ খবর নিয়ে আসলেন, আপনার দেখার বিষয় সেটা তাকে কি জিজ্ঞেস করা এই কথা কি প্রয়োজন যে আপনি কিসের তৈরি, আপনি কোন বংশের ছেলে? এটা কি ভদ্রতা? ভদ্রতা। প্রিয় ভাইরা, এই কথাগুলো বলার পর এই ভদ্রলোক আমাকে বলেন, হুজুর আপনি এখন যেভাবে বিষয়টা আমাকে বলে দিলেন, বুঝিয়ে দিলেন, আমরাও তো মাহফিল করাই, আমাদের এলাকার সব মানুষ নূরের তৈরি। আপনি যদি এই কথাগুলো সেখানে মাহফিলে বলেন আপনার পিঠের তক্তাও রাখবে না। আমি বললাম যে ভাই আমার বিশ্বাস আপনি যদি এখন আমাকে যেভাবে বুঝিয়ে বললেন, এভাবে যদি আপনি সেখানে বুঝিয়ে বলেন, আমার কাছে মনে হয় সবগুলো মানুষ মাটির তৈরি হয়ে যাবে। প্রিয় ভাইরা, হুজুর এখন যেভাবে বুঝিয়ে বললেন এভাবে তো বুঝিয়ে বলেন, আমরা তো আনন্দকে দাওয়াত দিয়ে নেই। তখন আমি বললাম তিনি তো একটা ব্যবসা নিয়ে গেলেন, সেখানে তিনি একটা পক্ষ অবলম্বন করে নিলেন। কোন বিচারক যদি কোন দরবারে যায়, আগে থেকেই যদি তিনি কোন একটা পক্ষের লোক হিসেবে সেখানে যায়, তখন তিনি সুবিচার করতে পারেন না, তিনি ন্যায় বিচার করতে পারেন না। ওই যে সলিমউদ্দিন কলিমউদ্দিনের পক্ষ নিয়ে তিনি সেখানে গেলেন, কথা বিচারক হিসেবে কথা বলতে গেলেই ওই সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের পক্ষেই বলেন। কথা ক্লিয়ার? সুতরাং রাসূল কিসের তৈরি এই কথাটাই অবান্তর, বরং রাসূল ওই জিনিস দিয়েই তৈরি যে জিনিস দিয়ে তৈরি হলে রাসূলের শান মান মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, যে জিনিস দিয়ে তৈরি করলে রাসূলের মর্যাদা আকাশচুম্বী হবে, যে জিনিস দিয়ে তৈরি করলে রাসূলের মর্যাদা পৃথিবীর সেরা মর্যাদায় রাসূল অধিষ্ঠিত হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সেই জিনিস দিয়েই তৈরি করেছে।
এখন তো আমরা সুন্নতের কথা বললেই মানুষ বলে হুজুর আপনার এই মিঠা সুন্নত রাখেন, টাইম নেই। প্রিয় ভাইয়েরা, আমার এক বন্ধুর সঙ্গে আমি গুলশানের লিঙ্গনে একটা বিয়ের দাওয়াতে গেলাম। দাওয়াতে যাওয়ার আগে বন্ধু তার মামার বাসায় নিয়ে গেলেন। বাসায় ঢোকার পর আমার বন্ধু আমাকে সামনের রুমে বসতে দিলেন। তুমি বসো, আমি ভিতরে মামা মামির সঙ্গে দেখা করে আসি। সে ভিতরে গেল, আমি সোফায় বসলাম। হঠাৎ লক্ষ্য করলাম সামনে একটা সুন্দর খাট, সোনার পাত মোড়ানো খাট, এমন ভাবে সাজানো, সোনার পাত দিয়ে মোড়িয়ে রেখেছে। মনে মনে চিন্তা করলাম, ভাই রে, কোরআনে হাদিসে পড়লাম জান্নাতবাসী মানুষদেরকে রব্বুল আলামিন সোনার পাত মোড়ানো খাট দিবে। সেই সোনার পাত মোড়ানো খাট দিয়ে এখন গুলশানের বাসায় চলে আসছে। জান্নাতে যাইতে পারি কিনা জানি না, গুলশানের সোনার পাত মোড়ানো খাটে একটু আমি বসি, দেখি কেমন আরাম লাগে। আমি এই চিন্তা চেতনায় যখন দাঁড়ালাম যে বসবো খাটের উপর, তখন আবার চিন্তা করলাম যে তারা আবার কি মনে করে যে গ্রামের ছেলে চলে আসলো, দেখে লাভ দিয়ে উঠছে, মনে হয় জীবনে আর দেখে নাই। এই সমস্ত দুতুল্লাহ মনে হয়। আমি চিন্তা করলাম তারা আমাকে যাই বলুক, আমি জান্নাতে যাইতে পারি কিনা জানি না, তবে সোনার পাত মোড়ানো খাট গুলশানের বাসায় আমি বসতে চাই। এই বলে আমি বসলাম। বসার পর এই কাঠের চেয়ারটা যেরকম অত্যন্ত শক্ত, এরকম শক্ত অনুভব হলো। তখন চিন্তা করলাম, ভাই রে, সোনার পাত মোড়ানো খাট তো জান্নাতের মধ্যে অত্যন্ত আরামদায়ক বিছানা হবে, এত শক্ত হবে না, এটা শক্ত কেন? আমার চিন্তায় মাথা ঘুরপাক খাচ্ছে। কি কারণে এত সুন্দর খাট কি এত শক্ত ভাবে সাজানো হলো? পরে আমি বিছানার চাদরটা উঠালাম, উঠে দেখতেছি মোটা এক হার্ডবোর্ড। এরপরে হার্ডবোর্ডটা নিয়ে উঠালাম, দেখলাম মোটা এক জাজিম। এরপরে সেটাও আমি টেনে উঠালাম, দেখলাম মোটা এক তোশক। আমার চিন্তার জগৎটা আবারও বেড়ে গেল। এত মোটা তোশক থাকতে আবার জাজিম কেন? জাজিম দিবে তো হার্ডবোর্ড কেন? আরামের বিছানা তো আরাম হওয়ার কথা, সত্য কেন? চিন্তা করতে করতে একটা পর্যায়ে আমার বন্ধু তার মামাকে নিয়ে হাজির। আমি লাফ দিয়ে উঠে গেলাম, ইনিয়ে বিনিয়ে দাঁড়িয়ে সালাম দিলাম, মামা গো কেমন আছেন? সালাম বিনিময় করার পর আমার মুখের মধ্যে কথাটা আটকে আছে যে পুরুষ করে বলে ফেলি, কেন এই কাহিনী এত সুন্দর? সোনার পাত মোড়ানো খাট, আরাম গালিচারে খাট হবে, অত্যন্ত আরামদায়ক, এত শক্ত কেন? ভাবলাম মনে মনে, মামা যাই মনে করুক, আমি মামাকে জিজ্ঞেস করবো কেন এই আয়োজন? তোষক আছে তো জাজিম কেন? জাজিম আছে তো হার্ডবোর্ড কেন? আরামের পরিবর্তে শক্ত কেন? নরমের পরিবর্তে শক্ত কেন? জিজ্ঞেস করে ফেললাম, মামা গো, ও মামা, এত সুন্দর সোনার পাত মোড়ানো খাট দেখে আগ্রহী হলাম, জান্নাতে যাইতে পারি কিনা জানি না। মামার বাসায় সোনার পাত মোড়ানো খাটে একটু বসি, বসেই তো মনে হয় যেন এটা আর জান্নাতের খাট না। ও মামা, তোষক দিলেন, তাইলে আবার জাজিম দিলেন কেন? জাজিম দিলেন বুঝলাম আরামের জন্য, কিন্তু উপরে ব্যারামের ব্যবস্থা, এত শক্ত হার্ডবোর্ড দিলেন কেন? তখন মামা বললেন, আমি কিছুদিন আগে ডাক্তারে দেখালাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলেন আমার মেরুদণ্ড ক্ষয় হতে যাচ্ছে। আমার মেরুদণ্ডের ক্ষয় রোধ করার জন্য চিকিৎসা বিজ্ঞানের থিওরি হলো, চিকিৎসা বিজ্ঞানের পরামর্শ হলো আমাকে শক্ত বিছানায় ঘুমাতে হবে। এই জন্যই এই সুন্দর নরম জাজিমের উপর শক্ত একটা বোর্ড, হার্ডবোর্ড বিছিয়ে দিলাম। আল্লাহু আকবার। বন্ধুগণ, এখন থেকে আরো ১৫০০ বছর আগে
সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত বিছানায় ঘুমাইয়া উম্মতের মেরুদণ্ডকে শক্ত রাখার জন্য, ক্ষয়রোধ করার জন্য শক্ত বিছানায় ঘুমাইয়া উম্মতের জন্য চিকিৎসা বিজ্ঞানের প্রেসক্রিপশন রেখে গেছেন যে শক্ত বিছানায় ঘুমানো রাসূলের সুন্নাহ। আল্লাহ, আপনি যদি যুক্তি দিয়ে বলেন যে আমার ঘরে মোটা মোটা তোষক আছে, লেপ আছে, আমি আমার আরামদায়ক বিছানায় ঘুমাবো, হুজুর আপনার বাসায় নাই, আপনি শক্ত বিছানায় ঘুমান, আমি বলবো যে বাসায় থাকা সত্ত্বেও এত আরামের বিছানা শক্ত বিনা বিছানায় ঘুমায়, এই প্রমাণও আছে। তাহলে শক্ত বিছানায় ঘুমানো কার সুন্নাহ? কি সুন্নিদের সুন্নাহ? হ্যাঁ, এখন যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, শক্ত বিছানায় ঘুমাইয়া তুমি নিজের সুন্নির প্রমাণ দাও যে আমি আমার রাসূল শক্ত বিছানায় ঘুমাইছে। আমি যতই বড়ই প্রভাবশালী ব্যক্তি হই না কেন, আমি যত জমিদারে হই না কেন, আমি শক্ত বিছানায় ঘুমাই, আমি নবীর সুন্নতকে পালন করি। ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? সুতরাং শক্ত বিছানায় ঘুমানো এটা রাসূলের সুন্নাহ। উলামায়ে কেরাম যদি হাদিসের বরাত দিয়ে এই কথাটা উপস্থাপন করে তখন এটার নাম হয় সুন্নাহ। আর চিকিৎসা বিজ্ঞানের বরাত দিয়ে যখন একজন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেয় শক্ত বিছানায় ঘুমাতে হবে, তখন এটার নাম হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের অর্ডার। ডাক্তার যদি বলে তখন আপনি বাঁচার কায়দা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য ডাক্তারের অর্ডার পালন করেন, ডাক্তারের হুকুম পালন করেন। কিন্তু এই কথাটাও তো সত্য, ডাক্তারকে দেখানোর পর চিকিৎসা বিজ্ঞানে থিওরি অনুযায়ী আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দেয়, কিছু ঔষধ লিখে দেয়, কিছু নিয়ম লিখে দেয়। শুধু ঔষধ দেয় না, আবার শুধু নিয়মও দেয় না। ঠিক আছে? একটা ঔষধ দেয়, এই ঔষধগুলো এই নিয়মে খাবেন, আবার কিছু পরামর্শ দেয় আপনি এই নিয়মে চলবেন। তখন একজন রোগী মনে করে যে আমি এই নিয়মগুলো যদি মেনে চলি এবং নিয়ম মতো যদি ঔষধগুলো খাই তাহলে আমি ভালো হয়ে যেতে পারি। তবে নিশ্চিত না। কি নিশ্চিত না, আশা করে। কিন্তু এর বিপরীতে আপনি যদি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ করেন, পার্থিব জীবনও আপনার লাভ, পরলৌকিক জীবনও আপনার লাভ। সুন্নতের প্র্যাকটিস করার কারণে আপনি সুন্নি হয়ে গেলেন, আশিকে রাসূল হয়ে গেলেন, আশিকে নবী হয়ে গেলেন। আপনি কোরআনের নির্দেশ মেনে চললেন, আপনি কোরআনের হুকুম মেনে চললেন। রাসূলের সুন্নতের অনুসরণ করার কারণে পার্থিব পরলৌকিক জীবনে আল্লাহ রাসূলের একজন আশিক হিসাবে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এক্ষেত্রে কি কোনো সন্দেহ আছে? কিন্তু ওই প্রেসক্রিপশন অনুযায়ী, ডাক্তারের ওই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি পরামর্শ মোতাবেক চলেন, নিয়মিত ওষুধগুলো খান, আপনি সুস্থ হতেও পারেন, নাও হতে পারেন। এখানে কোন রকমের নিশ্চয়তা নাই। আছে? নাই। প্রিয় ভাইরা, হ্যাঁ, ফেনসিডিল। সুতরাং স্বাভাবিক নিয়মে মুসলমানের জন্য যত জিনিসের ব্যবহার হালাল, মুসলমানের জন্য তত জিনিসের ব্যবসাও হালাল। তবে হালাল জিনিসের ব্যবসা হালাল হওয়ার জন্য হালাল পন্থা লাগবে, হালাল জিনিস এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি সীমারেখা আল্লাহর হুকুমের বিস্তারিত যে পদ্ধতি আছে, পদ্ধতি ব্যতি রেখে আপনি যদি ভিন্ন পন্থায় ব্যবসা করেন, ওই ব্যবসাও হারাম। মুসলমানের জন্য শুকর হালাল, হ্যাঁ কথা বলেন, মুসলমানের জন্য শুকর হারাম, কুকুর হালাল, হারাম,
সুতরাং মুসলমানের জন্য কুকুরের ব্যবসা, শুকুরের ব্যবসাও হারাম। মুসলমানের জন্য মদ হারাম, মুসলমানের জন্য মদের ব্যবসাও হারাম। এবারে আসেন, রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করলো কেন? হালাল ব্যবসা দ্বারাই কেমন, কিভাবে ব্যবসা হালাল? আসুন, এই ময়মনসিংহের সব মানুষ কি পেঁয়াজের চাষ করে? সব মানুষ কি ধানের চাষ করে? সব মানুষ কি মরিচের চাষ করে? করে না। কিন্তু সব মানুষ এই মরিচ খায়, তেল খায়, ভাত খায়, খায় না? পেঁয়াজও খায়। যিনি চাষ করেন তিনিও খান, যিনি চাষ করেন না তিনিও খান। এতে বোঝা যায় কি, যার কাছে পেঁয়াজ আছে তিনি পেঁয়াজ বিক্রি করেন, নিজের প্রয়োজনের অংশটুকু রেখে বাকি অংশটুকু বিক্রি করেন। বিক্রি করা পেঁয়াজ বিক্রি করা টাকা দিয়ে তিনি তার চাল কেনা দরকার চাল কেনেন, যার ডাল কেনা দরকার তিনি ডাল কেনেন, যার তেল কেনা দরকার তিনি তেল কেনেন, তাই না? আবার একজন মানুষ আছে, তিনি তেলের চাষ করেন না, পেঁয়াজের চাষও করেন না, ধানের চাষও করেন না, তিনি কিন্তু সবকিছুই খান। তিনি অফিসে আদালতে চাকরি করেন, মাস শেষে তিনি বেতন পান। এই বেতনের টাকা দিয়ে তিনি তেল কেনেন, পেঁয়াজ কেনেন, ডাল কেনেন, চাল কেনেন, তিনিও খান, খান না? এতে বোঝা যায় যিনি চাষ করেন তিনিও খান, যিনি চাষ করেন না তিনিও খান। তো যিনি চাষ করেন না তিনি কোত্থেকে আনেন? তিনি বাজারে যান, যাদের কাছে বেশি আছে তারা নিজের প্রয়োজনের অংশটুকু রেখে বাকি অংশটুকু বাজারে বিক্রি করে। বিক্রি করার মধ্য দিয়ে তিনি টাকা পান, টাকা দিয়ে তিনি তার অন্য প্রয়োজন মেটান। আর যার কাছে টাকা আছে, জিনিস নাই, তিনি টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে আসেন। এতে বোঝা যায় ক্রেতাও কি তার প্রয়োজন পূরণ করে, বিক্রেতাও তার প্রয়োজন পূরণ করে। বোঝা যায় এই বেচা আর কেনার মধ্যে ক্রেতাও লাভবান হয় আর বিক্রেতাও উপকৃত হয়। এই কথা বুঝতে পেরেছেন? বেচা আর কেনার মধ্যে ক্রেতাও লাভবান হয়, তিনি বিক্রি করে মুনাফা পান, এই মুনাফার টাকা দিয়ে সংসারের অন্য প্রয়োজন মেটান। আর ক্রেতাও লাভবান হয়, তার কাছে টাকা আছে কিন্তু জিনিস নাই, এই জন্য টাকা দিয়ে সে জিনিস কিনে নিয়ে আসে, সে উপকৃত হয়। তার চাল দরকার, ডাল দরকার, তেল দরকার, অন্যান্য জিনিস দরকার, সে তার প্রয়োজন পূরণ করে, সে উপকৃত হয়। এতে বোঝা যায় ব্যবসায়িক লেনদেনে ক্রেতাও লাভবান হয়, বিক্রেতাও লাভবান হয়, এই জন্যই ব্যবসা হালাল। এই কথাটা কি বুঝতে কারো সমস্যা হয়েছে? তাহলে আসেন, সুদকে হারাম করলেন কেন? কি কারণে সুদ হারাম? এ মনে করেন আপনাদের এ বড় বিলার পর এই এলাকার একজন মানুষ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে হসপিটালে নিয়ে গেলেন। হসপিটালে নেওয়ার পর ডাক্তার বললেন তার চিকিৎসার জন্য 1 ব্যাগ রক্ত দরকার। কয় ব্যাগ? 1 ব্যাগ রক্ত দরকার। তখন আত্মীয় স্বজনরা নিজেদের মধ্যে ম্যানেজ করার চেষ্টা করলেন যে কার সাথে কার গ্রুপের মিল আছে, রক্ত পাওয়া যায় কোথায়। মায়ের চেষ্টা করলো, মায়ের গ্রুপের সাথে মিল নাই, বাবার গ্রুপের সাথে মিল নাই, ভাইয়ের গ্রুপের সাথেও মিল নাই, স্ত্রীর গ্রুপের সাথেও মিল নাই, আত্মীয় স্বজন, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, কোথাও মিল পাইল না। যাবে কোথায়? নিরুপায় হয়ে গেল। শেষ পর্যন্ত এমন এক ব্যক্তির কাছে পাওয়া গেল যার গ্রুপের সাথে তার গ্রুপ মিল আছে। তাকে অনুরোধ করলো, ভাই আমাদের রোগীর জন্য, রোগীর চিকিৎসার জন্য 1 ব্যাগ রক্ত হাওলাত দেন, 1 ব্যাগ রক্ত প্রয়োজন, 1 ব্যাগ রক্ত দেন। তিনি বললেন আমি তোমাদেরকে এমনিতেই দান করতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে, আমি তোমাদেরকে 1 ব্যাগ রক্ত দিতে পারি, 6 মাস পরে আমাকে 2 ব্যাগ রক্ত ফেরত দিতে হবে। কথা ক্লিয়ার? 2 ব্যাগ রক্ত দিতে হবে। আচ্ছা, কার বডি থেকে আপনি রক্ত আনতে পারবেন? যার গ্রুপের সাথে মিল আছে এবং যার দেহের মধ্যে, যার বডিতে প্রয়োজনের তুলনায় বেশি রক্ত আছে, তার বডি থেকে তো আনতে পারবেন। অর্থাৎ তার বডি থেকে 1 ব্যাগ রক্ত বের করলে এই লোকটা অসুস্থ হবে না, মরে যাবে না, সে সামর্থ্যবান। প্রিয় ভাইয়েরা, এমত অবস্থায় এই রোগীর অভিভাবকরা নিরুপায় হয়ে গেল, অসহায় হয়ে গেল। এমত অবস্থায় কি করবেন? শেষ পর্যন্ত তারা রাজি হয়ে গেল যে আপাতত আমরা চিকিৎসা দিই, যেহেতু কোথাও রক্ত পাচ্ছি না, যে ঠিক আছে ভাই 1 ব্যাগ রক্ত দাও, 6 মাস পরে কি হবে দেখা যাবে। নিয়ে আসলো, আনার পরে তার সাময়িক একটা চিকিৎসা দেয়া হলো।
লোকটা চিকিৎসায় কিছুটা আগের চেয়ে একটু সুস্থতা অনুভব করলো, পরিপূর্ণ সুস্থ হয় নাই। এর মধ্যে 6 মাস গড়িয়ে গেল। ওই লোকটা হাজির, এই লোকটা হাজির যে ভাই আমার 2 ব্যাগ রক্ত ফেরত দাও। এই লোকটা এখনো সুস্থ হয় নাই। আপনারা বলুন, এমত অবস্থায় এই লোকটার দেহ থেকে যদি 2 ব্যাগ দিল, 1 ব্যাগ যদি 2 ব্যাগ রক্ত টেনে বের করে, তাহলে এই লোকটা কি সুস্থ হবে না আরো অসুস্থ হবে? বুঝেন না? আরো অসুস্থ হয়ে যাবে, ঠিক না? আর যার দেহের মধ্যে রক্তের কোনো প্রয়োজন নাই, প্রয়োজনের তুলনায় বেশি আছে, এবং তার বডিতে এই 2 ব্যাগ রক্ত যদি ফুসিং করে দেওয়া হয়, তার অবস্থা কি স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হয়ে যাবে? অস্বাভাবিক হয়ে যাবে। প্রয়োজন নাই, তুলনায় বেশি আছে, তখন হাই ব্লাড সার্কুলেশন হাই হয়ে যাবে। বন্ধুগণ, ঠিক তদ্রুপ এই বড় বিলার পাড় এলাকার একজন দরিদ্র মানুষ, অসহায় মানুষ, সন্তানের মুখে খাবার দিতে পারছে না, স্ত্রীর মুখেও খাবার নাই, হাসি নাই, নিজেও ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। অসহায় মানুষ কোনো কাজ পাচ্ছে না। এমত অবস্থায় ধনী মানুষের কাছে গেল, আত্মীয়স্বজনের কাছে গেল যে ভাই, আমার সন্তানের মুখে খাবার নাই, স্ত্রীর মুখে হাসি নাই, আমিও ক্ষুধার যন্ত্রণায় কাতরাই, আমাকে একটা কাজ দেন না, হলে আমাকে কিছু সাহায্য করে। চাচাতো ভাই, খালাতো ভাই কেউ দিল না, নিজের মা বাবাও কেউ দিল না, আত্মীয় স্বজনরাও কেউ দিল না। এমত অবস্থায় এমন এক জমিদারের বাড়িতে গিয়ে উঠল, যে জমিদারের উপর যাকাত ফরজ, যে জমিদারি ইচ্ছা করলে 2-4 হাজার টাকা দান করলেও তার কোনো লস নাই, ক্ষতি নাই। এমন এক জমিদারের বাড়িতে গিয়ে উঠল, ও জমিদার ভাই, আমার সন্তানের পেটে খাবার নাই, স্ত্রীর মুখে হাসি নাই, আমার পেটে ক্ষুধার যন্ত্রণায় আমি কাতরাচ্ছি, আমাকে কিছু সাহায্য করো। ওই ধনী লোক ঘোষণা দিল, আমি তোমাকে কোন রকমের সাহায্য সহযোগিতা করতে পারবো না, একটা শর্তে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিতে পারি। তুমি 1000 টাকা এখন নিবা, 6 মাস পরে তুমি আমাকে 2000 টাকা ফেরত দিবা। বুঝে দেখো তুমি নিবে কিনা। এই লোক কোন কোম্পানির, বুঝতে পারছেন তো? এই লোক কোন কোম্পানির? এই লোকটা অসহায়, চিন্তা করলো, মায়ের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, চাচার কাছে গেলাম, চাচির কাছে গেলাম, খালার কাছে গেলাম, খালুর কাছে গেলাম, প্রতিবেশীর মেম্বারের কাছে গেলাম, চেয়ারম্যান পরিষদের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও গেলাম, আমাকে কোনো কিছু দেয় নাই। কেননা এখন তো সাহায্য সহযোগিতা করে দলের লোক হিসেবে লিস্টি করে, দলের বাইরে দেয় না। আছে না নাই? আছে, আছে, সার্টিফিকেট লাগবে, নাইলে দিবেন না। যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গেলেন, তাও সাহায্য দিল না, মেম্বারের কাছে গেলেন, তাও দিল না। শেষ পর্যন্ত ওই জমিদারের কাছে গেলেন, জমিদারও সাহায্য করবে না। বলল, রে ভাই রে, 1000 টাকা দিতে পারি, তবে আমাকে 6 মাস পরে 2000 টাকা ফেরত দিতে হবে। কয় হাজার? 2000 টাকা ফেরত দিতে হবে। এমত অবস্থায় ওই লোকটা নির্ভয় হয়ে গেল যে ক্ষুধার যন্ত্রণায় ছেলেরা মরে, আমার স্ত্রী মরে, আমিও মরি। এমত অবস্থায় জায়েজ না জায়েজ বুঝি না, হালাল হারাম বুঝি না, আমাকে বাঁচতে হবে। এই অসহায় দরিদ্র মানুষটা তখন ওই বড় লোকের কাছ থেকে, ওই সুদী লোকটার কাছ থেকে কি করলো, 1000 টাকা নিয়ে আসলো, সাময়িক কিছু চাল ডাল কিনে কোন রকমের 2-4 বেলা খাবার গ্রহণ করলো। এই 1000 টাকা দিয়ে কি সে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছে? পারে নাই। এটা দিয়ে কোনো তার লাভ হয়েছে? হয় নাই। 6 মাস গড়িয়ে যাওয়ার পরেই ভদ্রলোক হাজির, আমার 2000 টাকা ফেরত দাও। নিরুপায় হয়ে এই গরিব অসহায় লোকটা এখন কি করবে? গলের শাল বিক্রি করে, জায়গা জমিন ঘরের ভিটে মাটি বিক্রি করে ওই লোকে টাকা দিয়ে দেয়। এমত অবস্থায় এই লোকটা কি জমিদার হয়ে গেল না আরো গরিব হলো? এতে বোঝা যায় সুদ ভিত্তিক অর্থনীতিতে গরিব লোক আরো গরিব হয়, ধনী লোক আরো ধনী হয়।
এই জন্যই রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছে। আপনারা সুদ খান? যে সুদ খায় সেও গুনাহগার, যে সুদ দেয় সেও গুনাহগার, যে সুদের সাক্ষী হয় সেও গুনাহগার। হুজুর এসে গেছেন, আমি কথা বাড়াবো না, এখানেই শেষ করতে চাই। যে আপনি সুন্নি হন, আপনি ওয়াহাবি হন, আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নাই। আপনি রাসূলের সুন্নাত মানতে হবে, কোরআন মানতে হবে। প্রিয় ভাইরা, সুতরাং আপনাদেরকে বলছি, মাদ্রাসাতুল মানার আল ইসলামিয়া, এই মাদ্রাসাটা এখানে আপনারা প্রতিষ্ঠা করেছেন। এখানে কিভাবে আল্লাহর বান্দা বানাবেন, কিভাবে আশিকে রাসূল বানাবেন, সেই কারখানা এটা। এই কারখানাকে যদি আপনারা আবাদ করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ কাজে লাগবে, আপনার আখিরাত কাজে লাগবে। সর্বশেষ ছোট্ট একটা ঘটনা, আমি এক জায়গায় যাচ্ছিলাম, সন্ধ্যার পর হঠাৎ রিকশার মধ্যে কারেন্ট নাই, অন্ধকার, 4-5 জন লাইট মেরে ধরলো। আমি ভাবছি ডাকাতের খপ্পরে পড়ে গেলাম। এমত অবস্থায় রিকশার ড্রাইভারকে বললাম থামো। রিকশার ড্রাইভার বলে হুজুর এখন থামলে আস্ত রাখবে না, এরা ডাকাত। আমি বললাম যা হওয়ার হবে, তুমি বস, তুমি থামাও। থামলো। আমি নেমে গেলাম রিকশা থেকে। নামতে 4-5 জন এসে বলল যে হুজুর আপনি কি কবর দোয়া পারেন? তখন তাকিয়ে দেখি পিকআপের মধ্যে লাশ, অনেকগুলো মোটর বাইক, মোটর গাড়ি। আমি বুঝতে পারলাম নিশ্চয় কোন প্রভাবশালী ওই কোম্পানির লোক মারা গেছে। কোন কোম্পানি চিনতে পারছেন? কিছুক্ষণ আগে এক কোম্পানির কথা বললাম না? আচ্ছা, ওই কোম্পানির লোক মারা গেছে, বুঝতে পারলাম। আমাকে বলে কবর দোয়া পারেন? আমাদের কবর দোয়াটা একটু পড়াইয়া দেন। ইমাম সাহেবকে খুঁজে পাচ্ছি না, মুয়াজ্জিন সাহেব ছুটিতে আছে। আমি বললাম আমার সময় নাই। এর মধ্যে 4-5 জন ধরে আমাকে নিয়ে গেল টেনে। তখন মাইক হাতে নিয়ে বললাম, ভাইরা এতগুলো মানুষ আপনারা এখানে এসেছেন, আমার কাছে আমার মন সাক্ষ্য দিচ্ছে এই লোকটা অত্যন্ত জমিদার ছিল। কহ ঠিক। তার টাকা পয়সার অভাব ছিল না। কহ ঠিক। আচ্ছা আপনাদের কাছে একটা কথা জানতে চাই, এই লোকটা কি জীবনে কখনো ভিক্ষা করেছে? এটা আবার কি বললেন? আপনি নিজেই বললেন লোকটা জমিদার ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, মানুষকে অনেক দান খয়রাত করত। এখন আবার কেন বলেন যে লোকটা কি কখনো ভিক্ষা করেছে? আমি বললাম আপনারা এত জমিদার, নিশ্চয় জমিদার মানুষের, বড় লোকের, সামর্থ্যবানদের আত্মীয় স্বজনরাও জমিদার হয়। যারা এখানে জানাজায় এসেছেন তারাও আপনারা জমিদার, তারা বন্ধু বান্ধবরাও জমিদার। কিন্তু যে লোকটা জীবনে একবেলা খাবারের জন্য ভিক্ষা করলো না, এই জমিদার মানুষটার জানাজার জন্য আপনারা রাস্তায় কেন ভিক্ষার হাত পাতালেন? আপনারা এতগুলো মানুষ, আপনাদের মধ্যে কি জানাজার মতো ছোট্ট একটা ইবাদত, এখানে জানাজার নামাজ পড়ানোর জন্য একটা মানুষ পাইলেন না? আফসোস আপনাদের জন্য। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা আবুল হাবকে লক্ষ্য করে বললেন, ও আবুল হাব, তোমার ধন সম্পদ তোমাকে কোনো কিছুতেই তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না, তুমি যতই জমিদার হও। সুতরাং আপনাদেরকেও বলে যাই, এই মাদ্রাসাতুল মানার আল ইসলামিয়া, এখানে জানাজার ইমাম বানানো হয়, মসজিদের ইমাম বানানো হয়, মাদ্রাসার মুহাদ্দিস বানানো হয়, জাতির জন্য দোয়া করে এমন আলেম তৈরি করা হয়। আপনারা এই মাদ্রাসাটাকে রক্ষা করতে কি রাজি আছেন? কারা কারা রাজি? যে হাত তুলি। এটাকে পাহারা দিবেন তো, নাকি মরার পরে রাস্তায় দাঁড়াবেন কোথায় মোল্লা পাওয়া যায়? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।